রাজনীতি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে পেশাভিত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপা দিবেন, হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে। শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর ছাড়ে। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আজকে কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত 15 বছর দেশের সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালাচ্ছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের প্রায় অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমাধান হবে না। শুধু আগস্টের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথীরা, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম। সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের প্রথম কণ্ঠ বাজিয়েছিল। সূরা হুদায়বিয়ার আবার ঘোষণা করেছিল কিন্তু ভোটে হয়েছে, ভোটের মক্কার সময়ে শাপলা চত্বরে প্রথম কণ্ঠ বাজিয়েছিল 2024 সাল ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় করতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব হয়েছেন, যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে লড়াই করেছে। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাহেব যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক শব্দ আমাকে বলেছেন, তার জবান থেকে জোরে আওয়াজ হয়ে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফলতা বাংলাদেশে আসছে, যেই প্রতিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে, কল্পনা করি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দানের আন্দোলন করেন না। সংগ্রামের দেশে আমরা করছি, রক্ত আমরা দিয়েছি, এজন্য রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জন, তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন, আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা।
তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা বেশ্যাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে আনা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা বলতে চাই। আপনাদের যদি এটি ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় ফিরিয়ে দিবেন। বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ